আমরা গত অংশে যা দেখেছিলাম সেটা হচ্ছে কাজের যে মেইন অংশ, অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজের যে উপপাদ্যটা সেইটা আমরা, ঠিক আছে, যে কাজের যে সূত্রটা সেটা আমরা দেখছিলাম। তো আমরা এখানে একটু লক্ষ্য করব এই অংশটাতে, সেটা হচ্ছে যে যে আরও ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে কাজের সূত্রটার বাস্তব যে অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখব, ঠিক আছে। তো চলো দেখো, এখানে বলা হচ্ছে যে একটা ফোর্স এফ অ্যাক্টিং অন এ পার্টিকল ভেরিস উইথ দ্য পজিশন এক্স অ্যাজ শোন ইন ফিগার। অর্থাৎ আমরা তো এটা বুঝতেই পারছি যে কি বোঝাচ্ছে, যে একটা ফোর্স যেটা চিত্রের নাই অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেটা হচ্ছে পজিশন এক্স ডিপেন্ডেন্ট আর কি, পজিশন এক্স ডিপেন্ডেন্ট। তো এখন প্রথম কথা হচ্ছে এখানে আমাকে কাজ বের করতে বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ইন ডিসপ্লেসিং দ্য পার্টিকল ফ্রম এক্স এত টু এত এবং এক্স এত টু এত। অর্থাৎ যখন এক্স এর ভ্যালুটা হচ্ছে -2, অর্থাৎ সরণ যখন হচ্ছে -2 থেকে, মানে আমি ওভাবেই বোঝাচ্ছি, সরণ যখন হচ্ছে -2 থেকে জিরো পর্যন্ত গিয়েছে, এতটুকু পর্যন্ত কৃতকাজ, অর্থাৎ এই বল দ্বারা কৃতকাজ, এবং হচ্ছে 0 থেকে +2 পর্যন্ত যে কৃতকাজ সেই কৃতকাজটা। তো সীমা কিন্তু বলে দেওয়া আছে, আমি কিন্তু তোমাদের গত ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশনের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাধ্যমে আমরা কাজটা বের করতে পারি। তো কাজের সূত্র অনুসারে আমরা কি জানি, কাজের সূত্র অনুসারে আমরা জানি যে W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ এফ ডিএক্স, এফ ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশনের, আমাদের এখানে শুরুতে আমরা এ নাম্বারকে সলভ করতেছি এখানে, তো এ নাম্বারটা আমরা নিলাম। তো আমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি, যে এখানে আমাদের নর্মালি ফোর্সটা কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ফোর্সটা হচ্ছে আমাদের নর্মালি দিয়ে দেওয়া আছে। তো এখন ফোর্স যেহেতু দিয়ে দেওয়া আছে, তো আমরা এখন এখানে কি করব, একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ফোর্সের যে অংশটুকু সেটা তোমরা চিত্রে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, যে ফোর্সও কিন্তু হচ্ছে 10, এই যে দেখো 10 এবং হচ্ছে -10, হ্যাঁ 10 এবং হচ্ছে -10 এভাবে কিন্তু দেখাচ্ছে এখানে, ক্লিয়ার। তো ফোর্সের ভ্যালুও তোমাদের দিয়ে দেওয়া আছে এবং পাশাপাশি হচ্ছে তোমাদের এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটাও দিয়ে দেওয়া আছে। তো এই ধরনের কেসে তোমরা এখন কি করবে দেখো, তো সহজ ভাষায় একটা জিনিস চিন্তা করো, কোথা থেকে কোথায় যাচ্ছে জিনিসটা, কোথা থেকে কোথায় যাচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ থিওরি এখানে দেখো, সেটা হচ্ছে কি, এই যে আমাদের কাজের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের এখানে যে ডিএক্সটা আছে, তো এফ তো এখানে যেহেতু একটা মান দিয়ে দেওয়া আছে, এফ কিন্তু ভেরিয়েবল না, এফ এর একটা মান আছে দেখো 10 এবং হচ্ছে -10, তো এফটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট পার্ট, তো চাইলে আমরা এফটাকে কিন্তু বাইরে আনতে পারি, এফটাকে আমরা চাইলে বাইরে আনতে পারি। এবং এখানে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু আমাদের কত আসবে বলো তো দেখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু এক্স, বাট ওয়েট, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই যে আমরা এখানে ডিএক্স লিখলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স লিখলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখো যে এফটা কিন্তু পজিশন এক্স এর সাপেক্ষে কিন্তু নড়াচড়া করছে, এক্স এর সাপেক্ষে নড়াচড়া করছে। তার মানে টোটাল জিনিসটা আমাদের কি হবে, টোটাল জিনিসটা হচ্ছে একটা বৃহৎ এক্স এর তৈরি হবে, একটা বৃহৎ এক্স এর তৈরি হবে। তো বৃহৎ এক্স এর তৈরিটা কেমনে হবে, তোমরা পরিবর্তন সম্পর্কে নিশ্চয়ই জানো, যে পরিবর্তন জিনিসটা আসলে কি দাঁড়ায়। এখানে দেখো আমাদের টোটাল সিস্টেমটাতে আমরা কি জানি, দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কত হয়, আমি একটা সূত্র তোমাদের শেখাইছি, যে এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই হচ্ছে কত, এখানে যদি n হয় আর কি n+1, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু যেটা আসবে, এক্স এর ভ্যালু যেটা আসবে সেই ভ্যালুটা আমরা এখান থেকে নিব, এক্স এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা এখান থেকে নিব। তো এক্স এর যে ভ্যালুটা আসবে, আমি টোটাল জিনিসটা করিয়ে দেবো না, এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা আমরা এখান থেকে বসিয়ে কিন্তু আমরা এই টোটাল পার্টটুকুতে পাবো। তো তোমরা যেটা মূলত যেটা করবে সেটা হচ্ছে কি, এই পার্টটুকুর ইন্টিগ্রেশন করবা এবং এই পার্টটুকুর ইন্টিগ্রেশন করবা, আলাদা আলাদা ইন্টিগ্রেশন আমাদের এখানে আলাদা আলাদা কৃতকাজ দেখিয়ে দিবে, ঠিক আছে, আলাদা আলাদা ইন্টিগ্রেশন আমাদের আলাদা আলাদা কৃতকাজকে দেখিয়ে দিবে, ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা কি দেখো, এই যে এই টোটাল জিনিসটা একটা কিন্তু আয়তক্ষেত্র, তোমরা কিন্তু ইন্টিগ্রেশন ছাড়াও কিন্তু জিনিসটা করতে পারবে। সেটা কি দেখো, তোমাদের আমি একটা কথা বলছিলাম যে কাজটা আসলে কি, কাজটা আসলে হচ্ছে ফোর্স এবং যে ডিরেকশন, অর্থাৎ যে আমাদের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ, যেটা এই সরণের কিন্তু গুণফল। তার মানে
দুইটাকে তুমি দুইটা অক্ষে বসিয়ে দাও, দুইটা অক্ষে যদি বসিয়ে দাও তাহলে ঘটনাটা কি হবে, এটা টোটালটা কিন্তু একটা আয়তক্ষেত্র সৃষ্টি করবে। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এটা একটা আয়তক্ষেত্র সৃষ্টি করবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমরা কি লিখো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন হচ্ছে কি হয়, প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। তাহলে ডেফিনেটলি এখানেও তাই। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এই অংশের ক্ষেত্রফল নির্দেশ করবে কৃতকাজ, এই অংশের ক্ষেত্রফল নির্দেশ করবে কৃতকাজ, এই অংশের ক্ষেত্রফল নির্দেশ করবে কৃতকাজ, এই অংশের ক্ষেত্রফল নির্দেশ করবে কৃতকাজ। তো কোনটাকে নির্দেশ করবে দেখো, কারণ এই দিকে আছে এক্স আর এই দিকে আছে এফ। তো এই জায়গাটার যদি তুমি গুণফল তো বের করো তাহলে কিন্তু এখানে কৃতকাজটা পেয়ে যাবা। অনুরূপভাবে এখানে আছে এফ আর এখানে আছে এক্স, এই জায়গাটা যদি তুমি গুণফল বের করো তাহলে কিন্তু তুমি এখানে কৃতকাজটা পেয়ে যাবা। সহজ হিসাব, ইন্টিগ্রেশন ছাড়াও তুমি কিন্তু জিনিসটা করতে পারো। তো এখন মূল কথা হচ্ছে এখানে আমরা কি করব, সেটা হচ্ছে কি, যে দেখো এই জায়গাটাতে আমাদের যে স্ট্রেট লাইনটা দিয়ে দেওয়া আছে, এই স্ট্রেট লাইন বরাবর আমরা কিন্তু এই অংশের ক্ষেত্রফল নিতে পারবো না। কেন এই অংশের ক্ষেত্রফল নিতে পারবো না, এর কারণ হচ্ছে এই জায়গাটাতে কোনো কাজ হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই এই জায়গাটাতে কাজ হয় নাই, কারণ দেখো সরণ এই দিকে হচ্ছে এতটুকু হয়েছে এবং সেটা যে ফোর্সের কারণে হয়েছে সেই ফোর্সের ভ্যালুটা এই বরাবর বাড়ছে। তার মানে এই ঘটনার জন্য এই যে পিঙ্ক কালারে যেটা দাগাঙ্কিত হচ্ছে এই ঘটনাটা হচ্ছে কৃতকাজ, এই ঘটনাটা হচ্ছে কৃতকাজ এতটুকু। এটা কিন্তু কৃতকাজ নয়, এটা কৃতকাজ নয়, কারণ দেখো রেখাটা হচ্ছে এই দিকে, তো রেখাটা এক্স এবং ওয়াই উভয়টাকে কাভার করতে হবে। বাট এখানে দেখো এই ঘটনায় দেখো এই অংশটুকু কিন্তু এক্স কে কাভার করছে না, দেখো এই অংশটুকু এক্স কে কাভার করছে, এক্স তো আছে এই বরাবর, রাইট? তাহলে এই অংশটুকু কিন্তু এক্স কে কাভার করছে না। তাহলে এই অংশটা যেহেতু এক্স কে কাভার করছে না বা একটা অক্ষকে কাভার করছে না, শুধুমাত্র ওয়াই অক্ষকে কাভার করছে, তার মানে এটা কিন্তু আমাদের হবে না। বাট এইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এই অংশটুকু কিন্তু আমাদের এক্স কে কাভার করছে। এক কথায় আমি সহজ ভাষায় একটা জিনিসকে উপস্থাপন করি, সেটা হচ্ছে একটা সরল রেখা তুমি পেয়ে গেছো, কারণ তোমাকে এখানে এ নাম্বারে বলা হয়েছে যে -2 থেকে 0, অর্থাৎ -2 থেকে 0 এতটুকু পর্যন্ত তোমার কৃতকাজ বের করতে বলছে। তাহলে তুমি কি করবা, এই সরলরেখার হয় এই পাশ নিবা নয় ওই পাশ নিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কোন পাশ নিবা। যে কোনো এক পাশের ক্ষেত্রফল তুমি এখানে নির্ণয় করবা, যে কোনো একটা পাশের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা। তো দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ, রাইট? এটা একটা ত্রিভুজ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে তুমি যদি অর্ধেক করে দাও তাহলে কিন্তু এই জায়গার ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবা। অথবা তুমি এখানে ত্রিভুজ বিবেচনা করে এখানকার ক্ষেত্রফল তুমি কিন্তু নির্ণয় করতে পারো ত্রিভুজ বিবেচনা করে, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, তাহলে এটা হয় কি উচ্চতা আর এটা হয় কি ভূমি। তাহলে ভূমিটা কত হয়, ভূমিটা হয় -2, এখান থেকে -2 থেকে যেহেতু 0, তাহলে এটা কত হবে -2 থেকে 0, তার মানে ঘটনাটা হচ্ছে কত 0 - -2 ইকুয়ালস টু কত হবে 2, 0 - -2 ইকুয়ালস টু কত 2। তাহলে এই জায়গায় হচ্ছে কত 2, আর এটা কত আমাদের -10, এটা কত আমাদের -10। তো তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত, হাফ গুণন ভূমি গুণন ভূমি কত 2 গুণন হচ্ছে কত উচ্চতা, উচ্চতা কত 10, -10 দিয়ে দিলাম, ঠিক আছে? উচ্চতা কত -10। তাহলে এখানে কৃতকাজ কত আসতেছে, এই জায়গাটার ক্ষেত্রফলটা, এই জায়গাটার ক্ষেত্রফলটা। তাহলে আমরা কত পাচ্ছি, এখানে 2 2 আমাদের কেটে যায়, এটা আসে আমাদের হচ্ছে কত -10 জুল, এটা আসে আমাদের -10 জুল। তাহলে এই ঘটনাটা একটু ভালো করে লক্ষ্য করো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে গেলে তোমাদের একটু জটিল হবে, কারণ সেখানে এই সরল রেখার পথের জন্য একটা তোমাদের সমীকরণ তৈরি করে নিতে হবে, তারপর সেটা করতে হবে। তো ওইটা দিয়ে আমার কাছে একটু ইন্টিগ্রেশনটা ইজি মনে হয়, কারণ আমি করছি বিদায় ইজি মনে হচ্ছে, তোমাদের কাছে একটু জটিল মনে হবে। তো এটা প্রথম অবস্থায় থাকবে, তারপর আস্তে আস্তে এটা কাটে যাবে। দেখো অনুরূপভাবে আমরা এখানে 0 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় যে কাজটা সেটা নির্ণয় করবো। তার মানে এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করলেই হবে, কারণ এই সরলরেখা দিয়ে যেই অংশটাকে কাভার করছে এইটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে, উপরের অংশ না। উপরের অংশ যদি তুমি নির্ণয় করো তাও তুমি পেয়ে যাবা, তুমি পাবা না এমন না, উপরের অংশ নির্ণয় করলেও পেয়ে যাবে, কিন্তু অর্ধেক অংশের হয়। ডেফিনেটলি যে সরলরেখা বরাবর গিয়েছে সেই অর্ধেক অংশের হয়। যেমন ধরো আমি আরেকটা জিনিস দেখাই, ধরো যে এটা এফ, এটা হচ্ছে এক্স, ধরো যে এইরকম গ্রাফটা আসলো এইরকম, ঠিক আছে? গ্রাফটা আসলো এইরকম, তাহলে ক্ষেত্রফল কি এই বরাবর এই টোটাল জায়গাটা নিবা না, তুমি কিন্তু ডেফিনেটলি এই ক্ষেত্রফল দিয়ে তুমি কিন্তু কাজ নির্ণয় করবা, এই ক্ষেত্রফলটা দিয়ে, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে কি, ক্ষেত্রফলটা হচ্ছে সরল রেখা বা যে কার্ভ লাইন জিনিসটাকে কাভার করে ফেলেছে বা এক্সটাকে কাভার করে ফেলেছে, ওই অংশটাই হচ্ছে আমাদের কৃতকাজ। তো অনুরূপভাবে তুমি চাইলে কিন্তু এখানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত 2, আর এটা হচ্ছে কত +10, তাহলে এটাও কিন্তু একটা হচ্ছে আমাদের ত্রিভুজকে নির্দেশ করতেছে। তার মানে এখানে কৃতকাজ ইকুয়ালস টু কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা 10, তাহলে 2 2 কেটে যায়, ইকুয়ালস টু কত 10 জুল, ইকুয়ালস টু কত 10 জুল। তার মানে বি এর জন্য কত আসতেছে, শুধুমাত্র 10 জুল, আর এ এর জন্য কত আসতেছে, -10 জুল। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে +10 জুল আর এটা হচ্ছে -10 জুল, ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ কৃতকাজ, একটা হচ্ছে নেগেটিভ কৃতকাজ।
তোমরা ক্ষেত্রফল এই ধরনের সাধারণত গ্রাফ থাকলে তোমরা ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে কিন্তু কৃতকাজটাকে বের করতে পারবা। এটাই তোমাদের জন্য সহজ হবে, বা পরবর্তীতে এটা করাটা আসলে ঠিক হবে না, এটা তোমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমেই করতে হবে। তো আমরা পরবর্তীতে দেখো। গতিশক্তির সূত্র থেকে কাজের সূত্রটির প্রমাণ আমরা দেখব। তো গতিশক্তির সূত্রটা আসলে কি? গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইকুয়ালস টু বা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার। তো আমরা আরেকটা সূত্র জানি, ভি স্কয়ার ইকুয়ালস টু কত? ইউ স্কয়ার প্লাস হচ্ছে কত? 2as। তো কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে আমরা কত ধরবো? আদিবেগের ভ্যালুটা ধরবো হচ্ছে 0 এর উপরে স্কয়ার। আদিবেগের ভ্যালুটা ধরবো 0 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে কত? 2as। প্লাস হচ্ছে কত? 2as। তাহলে আমাদের এখানে কত আসবে? ভি স্কয়ার ইকুয়ালস টু কত? 2as। ভি স্কয়ার ইকুয়ালস টু 2as। ক্লিয়ার? আচ্ছা।